ভুলের মূল্য। চিন্তা ভাবনা এবং কার্যকলাপে ভুল করা মানুষের পক্ষে শুধু যে স্বাভাবিক তাই নয়, অপরিহার্যও বটে। স্বাভাবিক এই জন্য যে মানুষ বড় দুর্বল, সর্বদা নানা ঘটনা ও পারস্পরিক অবস্থার সাথে সংগ্রামে জয়ী হতে পারে না। অপরিহার্য এই জন্য যে তার জ্ঞান অতি সংকীর্ণ। কোনটি ভুল কোনটি নির্ভুল তা নির্ধারণ করাই অনেক সময় কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়ে। এখানে কেবল যে দুর্বল চেতা ও স্বল্পজ্ঞান মানুষের কথা বলেছি তা নয়। এ মন্তব্য সবল, দুর্বল এবং অজ্ঞবিজ্ঞ নির্বিশেষে সকলের পক্ষেই খাটে। প্রতারক, দুষ্য, মাতাল, খেলোয়াড় প্রত্যেকেই জানে যে তার কাজ ঠিক হচ্ছে না, সে ভুল পথে চলছে। কিন্তু সে পথ হতে ফিরিবার ক্ষমতা তার কোথায়? তার বিবেক হয়তো দংশন করেছে, কিন্তু প্রবৃত্তি বশ মানছে না। এইরূপে ক্রমে ক্রমে বিবেক বুদ্ধি শিথিল অথবা শক্তিহীন হয়ে যাচ্ছে। অন্য কথায়, সে নিজের কাজের সমর্থক যুক্তি বের করে বিবেকের উগ্রতাকে প্রশমিত করে নিচ্ছে। প্রবৃত্তি হাতে বিবেকের এই নিগ্রহই মানুষের দুর্বলতার প্রধান পরিচয়। তাছাড়া মানুষ এমন সব ঘটনায় ঘূর্ণিপাকে পড়ে যায় যে তাকে বাধ্য হয়ে খেলার পুতুলের মতো নিরুপায়ভাবে একটার পর আর একটা ভুল করে যেতে হয়। একটা ভুল ঢাকতে গিয়ে আরও 10টা আশ্রয় নিতে হয়, আরও 10টা ভুলের আশ্রয় নিতে হয়। মানুষ বড় জটিল জীব, তাকে 10 দিক বজায় রেখে কাজ করতে হয়। আবার পৃথিবীও এমন কঠিন ঠাঁই যে অনেক সময় এক কুল বজায় রাখতে গেলে আর এক কুলে ভাঙন লাগে। জীবনে এইগুলোই সবচেয়ে বড় সমস্যা, এখানেই ভুল হয় বেশি। এখানেই মানুষের বিশেষত্ব ফুটে ওঠে অপূর্ণভাবে। এইরূপ নানা বিচিত্র ঘটনাবর্তের ভিতর দিয়ে মানুষকে পরীক্ষা দিতে যেতে হয় বলেই তার শ্রেষ্ঠত্ব। আর এই আত্মবৈশিষ্ট্য ফুটিয়ে তোলবার মধ্যেই তার সৌন্দর্যের বিকাশ ও যোগ্যতার পরিচয়। মানুষ ভুল করে, ভুল থেকে আবার শিক্ষা নেয়। ভুলকে ঢাকতে আর 10টা ভুল করে, তবুও তাদের শিক্ষা হয় না, ভুলকেই তারা